বন্ধুরা, এটা হচ্ছে H23 জিপিএস ড্রোন ক্যামেরা। দেখতে পাচ্ছেন বডির উপরই লেখা আছে জিপিএস। এই যে জিপিএস এর যত ড্রোন ক্যামেরা বাংলাদেশে আছে, এটা হচ্ছে একদম স্পেশাল জিপিএস। এই জিপিএস কখনোই মিস দেবে না আপনার মোবাইলের সাথে। অনেক জিপিএস ড্রোন আছে, মোবাইলের সাথে কানেকশন করলে, রিমোটের সাথে কানেকশন করলে জিপিএস সিগন্যাল যদি আপনার লস হয়, সেক্ষেত্রে কিন্তু ড্রোনটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা জিপিএস স্যাটেলাইটের সাথে কানেকশন হওয়ার জন্য স্পেশাল কিন্তু এখানে আপনার ব্যবস্থা দেওয়া হয়েছে, সেন্সর আছে। এটা হচ্ছে রিমোট। চলুন আমরা ড্রোনটা অন করি। এই যে আমরা ড্রোনটা অন করে নেব। ড্রোন অন করলাম, এখন রিমোটটা অন করব। রিমোটটা অন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন জিপিএস মোডে, এই যে জিপিএস এর এটা হচ্ছে আউটডোর। এই আউটডোর অপশনটা লাফাচ্ছে, কিন্তু এই আউটডোর অপশনটা আপনার লাফাবে না। এই আউটডোর অপশনটা লাফানো বন্ধ হতে হবে। আর লাফানো বন্ধ হলে তারপরে এটা জিপিএস এর সাথে কানেকশন হবে। আর যখন জিপিএস এর সাথে কানেকশন হবে, তখন এই ড্রোনটা উড়ানোর জন্য প্রস্তুত হবে। চলুন জিপিএস এর সাথে কানেকশন হয়েছে কিনা আমরা রিমোট দিয়ে কিভাবে বুঝবো একটু দেখাই। দেখতে পাচ্ছেন জিপিএস এ একটা সিগন্যাল, জিপিএস লেখার পর একটা সিগন্যাল লাফাচ্ছে, তার মানে বুঝতে হবে জিপিএস এখনো পায় নাই। আর জিপিএস পাইলে তারপরে সিগন্যালটা লাফানো বন্ধ হবে। এই যে এখন কিন্তু পিক করে একটা শব্দ হয়েছে, তাতে দেখতে পাচ্ছেন জিপিএস এর একটা আলো লাফানো, ওটা বন্ধ হয়ে গেছে। আর জিপিএস এর সিগন্যাল এখন পেয়েছে, এখন ড্রোনটা কিন্তু উড়ার জন্য প্রস্তুত। সো জিপিএস সিগন্যালটা তো আপনাদের বোঝাতে পারছি যে জিপিএস সিগন্যালটা কত গুরুত্বপূর্ণ। এই যে জিপিএস এর একটা আলো লাফানোর কথা ছিল, সেই আলো লাফানোটা বন্ধ হয়ে গেছে। এই যে জিপিএস লেখানোর উপর এটা এখন এই যে আউটডোর মোডে আছে। এই যে ঘরের বাইরে একটা তীর আছে, তার মানে এটা ঘরের বাইরে উড়ানোর জন্য প্রস্তুত। আর যখন জিপিএস, এই যে একটা জিপিএস বাটন আছে, এই বাটনটা চেপে যখন ধরে রাখবেন, তখন জিপিএস বন্ধ হয়ে যাবে। আর জিপিএস বন্ধ হলে কিন্তু ঘরের মধ্যে ইনডোর মোডে চলে যাবে। আর ইনডোর মোডে আপনার ড্রোন কিন্তু হারায় যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা এই জিপিএস ড্রোনটা কখনোই ইনডোর মোডে উড়াবেন না। উড়াবেন যখন ঘরের মধ্যে যদি উড়াতে চান, সেক্ষেত্রে ইনডোর মোডে উড়াবেন। ঘরের মধ্যে থেকে ড্রোনটা তো হারা যাবে না। কিন্তু এই ড্রোনটা যেহেতু এখন জিপিএস এর সাথে কানেকশন করলাম, এখন ড্রোনটা আমি অনেক দূরে পাঠিয়ে দিতে পারবো। চলুন তাহলে আমরা এই ড্রোনটা অনেক দূরে পাঠিয়ে দিই। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে জিপিএস এর সাথে কিভাবে কানেকশন করলেন। হ্যাঁ, এর আগে আপনারা তো আনবক্সিং দেখেছেন এই জিপিএস ড্রোনটা, কি পাবেন বক্সের মধ্যে, এটা দেখেছেন। সো আজকে দেখালাম জিপিএস কিভাবে কানেকশন হয়, এবং জিপিএস ছাড়া কিন্তু ড্রোন উড়বে না। হ্যাঁ, যতক্ষণ জিপিএস কানেকশন না পাবে ততক্ষণ কিন্তু ড্রোনটা উড়াতে পারবেন না। যেহেতু আমার এখানে ভালো সিগন্যাল আছে জিপিএস, সো আমি জিপিএস পেয়ে গেছি। এখন ড্রোন ক্যামেরাটা আমরা উড়াবো। এটা রিমোটের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে জিপিএস কানেকশনটা। চলুন আমরা ফ্লাইং শুরু করি। এই মুহূর্তে আমরা জিপিএস ড্রোন ক্যামেরাটির পিছনে দাঁড়া আছি। এখন আমরা ফ্লাইং করব। চলুন, একদম ফাঁকা মাঠে আছি কিন্তু আমরা। এই যে দেখতে পাচ্ছেন পাখাগুলো ঘুরছে। এখন ড্রোনটা আকাশে উড়াই দেবো আমরা। ফাইনালি ড্রোন ক্যামেরা কিন্তু উঠছে। উফ, এখন মাঠে চলে যাবে, আমরাও চলে যাব ড্রোনের পিছে পিছে। সো দেখুন ড্রোনটা উড়ানো কত সহজ, এটা আমি এখন আপনাদের মাঝে শিখাবো। চলুন কিভাবে কন্ট্রোল করব সেটা আমি এখন আপনাকে শিখাবো। বন্ধু দেখতে পাচ্ছেন আমার হাতে রিমোট, ড্রোন কিন্তু সামনে উঠতেছে। ড্রোনটা একটু কাছে নিয়ে আসি যাতে আপনি বুঝতে পারেন। এই যে এখন ড্রোনটা একটু নিচে নামায় যাতে রিমোট বরাবর থাকে, এটা নিচে নামায় দিচ্ছি আপাতত। মোবাইল যেহেতু আমি রাখছি না। এখন চিন্তা করুন এখানে দুই সাইডে দুইটা জয়স্টিক বাটন আছে। এই বাটনটা আপনার যদি সামনে দেন, এই বাটনটা সামনে দিলে ড্রোন উপরে উঠবে। এই বাটনটা যত সামনে দিবেন তত ড্রোন উপরে উঠবে। এই বাটনটা যত নিচে দিবেন ড্রোন আস্তে আস্তে তত নিচে নামবে। তবে এটা আপনার সেন্সরের উপর নির্ভর করবে যে এটা আপনি কত জোরে চাপতেছেন, এটা আস্তে আস্তে চাপবেন। হ্যাঁ, আর এটা সামনে দিলে ড্রোন কিন্তু আমার দিকে আসবে, আবার এটা পিছন দিকে দিলে ড্রোন কিন্তু পিছন দিকে যাবে। এই যে দেখেন, এটা পিছন দিকে দিলাম, ড্রোন পিছনে গেল। এই বাটনটা আবার সামনের দিকে চাপবো, ড্রোন কিন্তু সামনের দিকে আসতেছে, দেখছেন। কিন্তু এটা হচ্ছে ড্রোনের সূত্রটা হলো ড্রোন আমার দিকে মুভ করে আছে, এই জন্য কিন্তু এটা সামনের দিকে চাপলে ড্রোনটা কিন্তু পিছনে যাচ্ছে। আমি যদি ড্রোনটাকে ঘুরাই দিই, ড্রোনটাকে ঘুরাই ক্যামেরা যদি পিছন দিকে করি, হ্যাঁ, ড্রোন এখন আমার দিকে ক্যামেরা করে আছে। এখন যদি ড্রোনটা আমি ঘুরাই দিই, তাহলে এই যে ডানের বাটনটা এই দিকে চেপে ধরে রাখলে ড্রোন একাই ঘুরে যাবে। দেখতে পাচ্ছেন ড্রোন একাই ঘুরে সামনের দিকে ক্যামেরা হলো, এখন ড্রোনের পিছনে। এখন আমার এই বাটনটা যেদিকে নেব ড্রোন কিন্তু সেদিকেই যাবে। এটা হচ্ছে এখন ড্রোনের সূত্রটা সোজা কাজ করবে। এখন এই যে ড্রোনটা এখন সামনের দিকে নিলাম,
ড্রোনটার সামনে গেল, কিন্তু তখন কি হলো, ড্রোনটার সামনে নিতে ড্রোন আমার দিকে আসলো, কিন্তু এখন ড্রোন সামনে গেল। একই বাটন দুই রকম ভাবে কাজ করছে, বিষয়টা বুঝতে পারছেন? একই বাটন দুই রকম ভাবে কাজ করছে। ড্রোনের যদি আপনি পিছনে থাকেন তাহলে ড্রোনটা সিধা কাজ করবে, আর ড্রোন যদি আপনার দিকে ক্যামেরা করে রাখেন তাহলে ড্রোন উল্টা কাজ করবে। বিষয়টা আপনি বুঝতে পারছেন? এখন আমি ড্রোনটা আবারও ঘুরায় আমার দিকে আনতেছি। দেখেন, এই যে ড্রোনটা আবারও ঘুরা আমার দিকে নিয়ে আসলাম। দেখেন ড্রোনটা ঘুরা আবারও আমার দিকে নিয়ে আসলাম। এখন ক্লোজ আমি দেখাই। সো বন্ধুরা, এই ড্রোনটা আমি ইচ্ছা করলে এখন খুবই দূরে পাঠাইতে পারবো, কারণ এটা জিপিএস কানেকশন আছে, ঠিক আছে? সো আমাদের ড্রোন এক্সপার্ট চ্যানেল থেকে আজকে আপনারা দেখলেন যেটা রিমোটের সাথে কিভাবে কানেকশন করবেন এবং কিভাবে আকাশে উড়াবেন। আর পরবর্তী দেখাবো এই ড্রোন ক্যামেরাটির ভিডিও ফুটেজ কেমন, সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে দেখাবো। তার জন্য কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই ক্লিক করে রাখবেন।